ট্যাংরায় রহস্যমৃত্যু কাণ্ডে নয়া সংযোজন। রমিদের বাবা পুলিশকে জানিয়েছে সোমবার শেষ কথা হয় মেয়ের সঙ্গে। মঙ্গলবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না রমিকে, ফোন সুইচ অফ বলছিল, এমনটাই জানিয়েছেন রমিদের বাবা। ট্যাংরায় রহস্যমৃত্যু কাণ্ডে নয়া সংযোজন। এবার রমিদের মৃত যে বধূ তার বাবা জানিয়েছেন যে ফোনে পাওয়া যাচ্ছিল না মঙ্গলবার থেকে তার মেয়েকে, অর্থাৎ আরও রহস্য ঘনীভূত হচ্ছে। মঙ্গলবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না তাদের মেয়েকে, এমনটাই জানিয়েছে রমিদের বাবা। ট্যাংরায় রহস্যমৃত্যু কাণ্ডে নয়া সংযোজন। রমিদের বাবা পুলিশকে জানায় সোমবার শেষ কথা হয় মেয়ের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে ট্যাংরার যে রহস্য মৃত্যু তিনজনের, একজন নাবালিকা সহ যে দুজন মহিলার রহস্য মৃত্যু, সেই মৃত্যু ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে তার কিন্তু পিএম রিপোর্ট যতক্ষণ না হাতে পাবে পুলিশ, ততক্ষণ কিন্তু কার্যত স্পষ্ট হওয়া যাচ্ছে না যে কজ অফ ডেথটা কি। এবং তার আগেই তাদের যে তদন্ত প্রক্রিয়া, কারণ গতকালকে আমরা দেখেছিলাম যে রমি অর্থাৎ ছোট বউয়ের যে বাবা, তিনি কিন্তু একটি কমপ্লেন করেছিল ট্যাংরা থানাতে। সেখানে কমপ্লেন করে তিনি বলেছেন যে কোনো আন্দোলনের আগেনস্টে সেই কমপ্লেন হয়েছে এবং তার অভিযোগ যে মার্ডার করা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আন্দোলনের আগেনস্টে 103 ক্লজ 1 অর্থাৎ মার্ডার সেকশন দিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তার বাবাকেও, অর্থাৎ যে অভিযোগকারী সেই ছোট বউয়ের বাবা অর্থাৎ রমির বাবা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং জিজ্ঞাসাবাদ করে যেমনটা জানতে পেরেছে যে গত সোমবার তার সাথে কথা হয় মেয়ের, এবং প্রায় মধ্যরাত, প্রায় রাত একটা নাগাদ মায়ের সঙ্গে কথা বলে। এবং মায়ের সঙ্গে যখন কথা বলেছিল তার কথার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি বা কোনো রকম অ্যাবনর্মাল কোনো বিষয় কিন্তু তারা লক্ষ্য করেনি। এবং তার আগেও যখন কথা হয়েছে কোনো রকম ফিনান্সিয়াল কোনো ইস্যু বা পারিবারিক কোনো সমস্যা, সেই কোনো বিষয় নিয়ে কিন্তু মা বা বাবা বা তার বাবার বাড়ির কারোর সঙ্গে কিন্তু এই বিষয়ে কোনো রকম কথাবার্তা বলেনি। কিন্তু মঙ্গলবার থেকে, অর্থাৎ একদম যেই দিন রাতে এই ঘটনাটি ঘটেছে, সেই মঙ্গলবার থেকে সকাল থেকে কিন্তু কেউ ফোন রিসিভ করছিল না। না তার মেয়ে ফোন রিসিভ করেছে এবং জামাইও ফোন রিসিভ করেনি, এবং পরিবারে আরো যারা অন্য কেউ রয়েছে তারা কেউ কিন্তু তার ফোন রিসিভ করেনি বলে এমনটাই পুলিশকে বয়ানে বলেছে রমির, অর্থাৎ অভিযোগকারী রমির বাবা। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অব্দি কিন্তু বডি পুরোপুরি ভাবে শেষ হয়নি, এখনো পোস্টমর্টম চলছে। কারণ তিনজনের পিএম, যেটা কিনা প্রায় 11টা থেকে শুরু হয়েছে এবং এখনো অব্দি জারি রয়েছে, এবং এই তিনজনের পিএম যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু প্রিলিমিনারি ভাবে তদন্তকারী আধিকারিকরা তারা বুঝতে পারবেন না যে ঠিক কি কারণে, অর্থাৎ কজ অফ ডেথ। যদিও গতকালকে আমরা যে খবর করেছিলাম এবং যেখানে আমরা বলেছিলাম যে, এবং যে বয়ান দিয়েছিল যে দুটি ভাইয়ের মধ্যে একটি ভাই যে কনসাস রয়েছে, যে কথা বলার মতো পজিশনে রয়েছে, এবং যে স্টেটমেন্ট দিয়েছে তদন্তকারী আধিকারিকদের, সেই স্টেটমেন্টে কিন্তু কার্যত তিনি বলেছেন যে রাতের যে খাবার, মঙ্গলবারে রাতের যে খাবার, সেই খাবারে তারা ঘুমের ওষুধ মিশিয়েছিল এবং ঘুমের ওষুধ তারা প্রত্যেকে খেয়েছিল। প্রথমে নাবালিকা মারা যায়, সেই ওষুধকে মুখ দিয়ে যখন গ্যাসলা ওঠে সেই সময় কিন্তু বাকি যে দুজন মহিলা তারা ভয় পেয়ে যায়, এবং সেই সময় পেপার কাটিং এর যে ছুরি, সেই ছুরি দিয়ে নিজেদের হাত কেটে আত্মহত্যা করে। এবং তারপরে বাকি যে তিনজন, অর্থাৎ নাবালক সহ যে তিনজন, তারা বেরিয়ে যায় সুইসাইড করার জন্য। এবং সেই সময় তারা ইচ্ছাকৃতভাবে মেট্রোর যে পিলার ছিল সেখানে গাড়ি ধাক্কা মেরে সুইসাইড করতে চায় বলে এমনটাই কিন্তু বয়ানে পুলিশকে জানায়। তবে তার কথাতে কতটা যুক্তিযুক্ত আছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এবং শুধুমাত্র কি সুইসাইড করার জন্যই তারা গাড়ি নিয়ে বেরিয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, এবং ফিনান্সিয়াল যে দিকটা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এবার মৃত ওই গৃহবধূর অর্থাৎ ছোট বউ রমি দে, তার বাবা অভিযোগ দায়ের করেছে এবং তিনি যেমনটা জানিয়েছেন যে সোমবার শেষ কথা হয় তাদের মেয়ের সঙ্গে এবং মঙ্গলবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না রমি দেকে।